কোরবানির হাটে আগে পশুর ভিড়ে প্রচুর বলদের দেখা মিললেও এখন আর তেমন দেখা যাচ্ছে না, অথচ গরুর কমতি নেই। কোরবানির হাটের পুরোটা ঘুরে কোনো বিক্রেতার কাছে বলদ গরু পাওয়া যায়নি। বলদ কেন নেই এমন প্রশ্নের উত্তরে বিক্রেতারা বলেন, বলদ গরু পোষার খরচ বেশি বলে এখন আর কেউ তা পালতে চায় না। দামটা একবারেই খুবই কম, যে রেটে আমাদের কিনা তার থেকেও কম রেটে সেল করে দিতে হচ্ছে। ওভারঅল অন্য সব গরুর বাজারের অবস্থা হাই রেটের গরুগুলা অনেক কম দাম। যদি দেশি গরুগুলা মোটামুটি ঠিক আছে, কিন্তু হাই রেটের গরুগুলা ওগুলো অনেক কম দাম। একটু যেমন ধরেন যে একটু বড় বেশি ফ্যাটি বলদ বা অন্যগুলা শাহিওয়াল এই জাতীয় গরুগুলোর দাম অনেকটাই কম। আর বলদের দাম যেমন এটা, এখানে আমার আরও একটা গরু ছিল, সেই গরুটা আমি 2,80,000 বিক্রি করছি, কিন্তু আশানুরূপ তো হয় নাই, কারণ আমার কেনাই ছিল 2,90,000 টাকা দিয়ে। প্রায় 20 বছর ধরে গরু পেলে পুষে বিক্রি করে আসা ব্যবসায়ীরা বলেন, বলদের খোরাকি খরচ অনেক, আবার যত খায় তত বেশি মোটা হয় না, তাই বলদ পাললে পোষায় না, আবার বিক্রি করলেও সারের মতো দাম পাওয়া যায় না। বলদ গরু সবাই পছন্দ করে না। বলদ গরু এখন হলো দেশি গরুটা পছন্দ করে, হাড় গরুটা। আগে কিন্তু এই বলদ গরু চলতো, এখন বলদ গরু চলে না, এই জন্য হাটে কম আসে, নিতেও চায় না। আর আগে তো মনে হয় না 6-7 ভাগে দিত, অনেক 1 লাখ কুরবানি দেয়, 2-3টা গরু দেয়, একটা দিলেও দেয়, ছোট থেকে একটা দেয়, 1 লাখটা চলে, আর মানুষের সাথে চলে না। আরও একটি কারণ দেখা গেছে, আগে ভারত থেকে প্রচুর বলদ গরু আসতো, কিন্তু এখন আর তেমন আসে না, সে কারণে হাটে বলদ গরু নেই। ব্যবসায়ীরা আরও জানান, পরবর্তীতে বলদ গরু পাওয়াটা আরও কষ্ট হয়ে যাবে। এমনিতেই বলদ গরু খুব কম পাওয়া যায়, তবে এটা নিশ্চিত পুরো হাট তন্ন তন্ন করে খুঁজলেও তেমন বলদ গরু পাওয়া যাচ্ছে না। দশককাল আগেও কোরবানির পশুর চাহিদার অনেকটাই মিটত ভারত থেকে আসা গরুতে, কিন্তু অবস্থা এখন বদলেছে। দেশে কৃষকের ঘরে গরু পালনের পাশাপাশি পশুর খামারও হয়েছে অনেক। খরচ বেশির কারণে আগ্রহ হারাচ্ছে বলদ গরু পুষতে। এই গরুটা প্রতিদিন প্রায় 4 থেকে 500 টাকা করে এটার খাবার খরচ আছে প্রতিদিন। এখন যদি আমি এটা সেল না করি, দেখা যাবে যে আমার প্রতিদিন 500 টাকার খরচ যাবে। 1 মাস রাখা আমার প্রতি মাসে 15,000 টাকা। পাশাপাশি এখানে আমার একজন রাখাল কাজ করতেছে, এর সাথে আরও 2 জন যোগালি আছে, তাদের একটা বেতন আছে। সো ওভারঅল সব কিছু মিলে বিজনেস বলতে নাই। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হিসাব দিয়েছে, এবার কোরবানির ঈদে দেশের চাহিদার চেয়ে 22,77,000 গবাদি পশু বেশি রয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা 1,29,80,367টি, যা গতবারের চেয়ে 4,44,000টি বেশি। এর মধ্যে বলদ গরুর সংখ্যা অতি নগণ্য। জানা গেছে, কয়েক বছর আগেও গ্রামের বেশিরভাগ ঘরে বলদ পালন হতো। সেসব বলদ দিয়ে হাল চাষ, গাড়ি টানা, মালামাল পরিবহনের কাজ করত। বলদের বয়স হলে হাটে বিক্রি করে দিত। কিন্তু এখন কেউ আর গরু দিয়ে হাল চাষ করে না, গরুর গাড়িও চলে না, তাই এখন তেমন বলদ গরু পালনও হয় না। এখন বলদ না থাকার কারণ ব্যাখ্যা করে ব্যবসায়ীরা বলেন, এখন সবাই পাওয়ার টিলার সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে জমি চাষাবাদ করছে, গরুর গাড়ি দিয়ে মাল টানাও আর হয় না, তাই লাঙ্গল জোয়াল আর গাড়ির সঙ্গেও বলদ হারিয়ে যাচ্ছে। তাই তো এটি এখন বিলুপ্তির পথে প্রায়।